মানুষ এসে হামলা করত, এমনকি নারী বন্দীর উপরে পর্যন্ত হামলা করেছে। যেমন সাবেক একজন শিক্ষামন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, 3বারের মন্ত্রী ডক্টর দীপু মনির উপরে আমরা হামলা হতে দেখেছি। এমন অনেক ঘটনা হতে দেখেছি। একটি কথা এই মুহূর্তে মনে পড়ছে, সেটি বললাম। পুলিশ আসামিদের বা অভিযুক্তদের সুরক্ষা দিতে পারে না, কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি হাতকড়া পরানো, মাথায় হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরানো। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে না যে তারা আসলে বাংলাদেশের এক একজন রাজনীতিবিদ, রাজবন্দী, কিংবা এক একজন সাবেক কয়েকবারের মন্ত্রী, এমপি। মনে হচ্ছে না। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে এক একজন যেন দাগী আসামি, এক একজন যেন শীর্ষ সন্ত্রাসী, এইভাবে হাজির করানো হচ্ছে। এই হাজির করানোর প্রেক্ষিতে গতকাল রোববার আদালতে একটু উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়। যেমন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু পুলিশের উপর উত্তপ্ত বাক্য বিনিময় করেন। খুব স্বাভাবিক, বাক্য বিনিময় করতেই পারেন, কারণ তারা আইন প্রণয়নকারী ছিলেন এবং তারা বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তাদের উপরে দিনের পর দিন যে অবমাননাকর আচরণ করা হচ্ছে, তারা যে এখন পর্যন্ত সেটি মেনে নিয়ে আছেন, এটি অনেক কিছু। অতীতে এমনটা কখনো দেখিনি, বিশেষ করে রাজবন্দীদের এভাবে অবমাননা করতে কখনো দেখিনি। কি বলবো, আজকে যে ট্রাইব্যুনালটিতে বিচার হচ্ছে, এই ট্রাইব্যুনালটিতেই 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার হয়েছে, সাজা হয়েছে, ফাঁসি হয়েছে। আমরা, আমার যতদূর মনে পড়ে, মানবতা বিরোধী অপরাধীদের হাতেও হাতকড়া পরাতে দেখিনি, বুলেট প্রুফ জ্যাকেট পরাতে দেখিনি, হেলমেট পরাতে দেখিনি। আজকে যেটি করা হচ্ছে, শুধু হেলমেট তো সামনে নয়, পেছনে হাত বেঁধে অনেক বয়স্ক সিনিয়র সিটিজেন, তাদের উপরে এভাবে অবমাননাকর অ্যাটিটিউড করা হচ্ছে। এই জন্য দেখে মনে হচ্ছে কেউ তাদের ক্ষোভের খায়েশ মিটিয়ে নিচ্ছেন। আসলে তাই, কারণ তারা তো রাজবন্দী এবং তারা বয়সী, এবং হাতকড়া পরানোর তো সুস্পষ্ট বিধিবিধান আছে। সেই বিধিবিধান অবমাননা করেও হাতকড়া পরানো হচ্ছে। বেঙ্গল পুলিশ রেগুলেশনের বিধান 330-এ হাতকড়া সংক্রান্ত বিধান রয়েছে। সেখানে শুধুমাত্র পালিয়ে যাওয়া রোধ করতে যতটুকু প্রয়োজন, তার বেশি নিয়ন্ত্রণ আরোপে নিষেধ করা হয়েছে। যদি কোনো শক্তিশালী বন্দী সহিংস অপরাধে অভিযুক্ত হয়, বা কুখ্যাত হিসেবে পূর্ব পরিচিত হয়, বা অসুবিধা সৃষ্টিতে উন্মুখ থাকে, বা রাস্তা দীর্ঘ হয়, বা বন্দী সংখ্যা অনেক বেশি হয়, সেক্ষেত্রে হাতকড়া ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ হাতকড়া পরানোর আইনে কিন্তু সুস্পষ্ট একটা বিধান আছে। সেই বিধানকে লঙ্ঘন করে নগ্নভাবে সম্মানীয় মানুষ, যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা সম্মানীয় মানুষ। তারা, আমি আগেই বললাম, সংসদ সদস্য ছিলেন, এক একজন একাধিকবার মন্ত্রী ছিলেন, রাজনীতিবিদ, রাজবন্দী এবং সম্মানিত মানুষ। সেই জায়গায় তাদের সাথে যে আচরণটা করা হচ্ছে, আমরা শুধু দেখছি। এই যে সবকিছুর একটু শেষ আছে, কিন্তু আল্লাহ, স্বয়ং আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আজকে যেসব বন্দী আছেন, যাদেরকে বিচারের আওতায় নেওয়া হয়েছে, এবং তাদেরকে বর্তমান সরকার যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এটিও সুস্পষ্ট। সেই জায়গায় এর শেষ কোথায়? এর শেষ এই সরকারের অবসানের মাধ্যমে। এই সরকারের অবসান যত দ্রুত হবে, তত দ্রুত এই মানুষগুলোর অসম্মান থেকে মুক্তি পাবে, এবং বাংলাদেশের হাতে হাত কড়া থেকে বাংলাদেশ মুক্ত হবে। এই জন্যই বলছি, আজ বাংলাদেশের হাতে হাত কড়া। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের